হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকে রবিবার, ঘড়ি কাটা এখন সময় হয়েছে সকাল 6:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমার বাড়ি নদিয়া জেলাতে হলেও আমার হাজবেন্ডের কাজের সূত্রে যেহেতু আমি থাকি মুর্শিদাবাদে, তো সেক্ষেত্রে মুর্শিদাবাদে এক সপ্তাহ কিন্তু নেট কানেকশান একদম বন্ধ ছিল। আর সেক্ষেত্রে তোমাদের সাথে এক সপ্তাহ কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর শনিবারের দিন নেট দিয়েছে। আর আমার আগের ভিডিও যেটা শ্যুট করা ছিল তো সেটা এডিট করা হয়েছিল না। আর আমি না এডিট করতে গিয়ে দেখছি আমি সব ভুলে গিয়েছি যে কখন কি করেছি, আমার কিছুই মনে পড়ছে না। তো সেক্ষেত্রে শনিবারে নেট দিয়েছে আর রবিবারের দিন কিন্তু আমি ভিডিও শ্যুট করে এই যে তোমাদের সাথে শেয়ার করছি। তবুও না একটা দিন দেরি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ওই যে বাসি কাজকর্মে কিন্তু লেগে পড়েছি। ওদিকে আলনাটাও অগোছালো ছিল, সেটাও গুছিয়ে নিলাম। আর তারপর ওই যে কিছু জামা বলতে ওই যে একটা জ্যাকেট আমার, সেটা আবার শোকেজের ভিতরে পুরে রাখলাম। তারপর ওই যে ঘরের জিনিসপত্রগুলোকে মুছে কিন্তু এখন এই যে বাইরে চলে এসেছি। ফ্রিজটাকেও সুন্দর করে মুছে নিলাম। ফ্রিজটাতে না প্রচণ্ড ধুলো পড়ে, বাইরে আছে না বারান্দাতে, তো বারান্দায় একটু বেশিই ধুলো পড়ে। তারপরে এই যে ঘরটাকে কিন্তু এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হলে আবার ঘরটাকে মুছেও নেব। এখন এই ঠান্ডার সময় যতই ভাবি ওই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, আসলে কি বলতো, ছোটো দিনের বেলা তো একটু যদি তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠা হয় তাহলে আবার ওই যে বেলা হলে আবার কোনো কাজের তাল পাওয়া যায় না। সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে এখন কিন্তু স্নান করে চলে এসেছি। স্নান করে চলে এসেছি বলতে ওই যে সকালে জলখাবারটাও বানিয়েছি, এর মাঝে কিন্তু মানে স্নান করে এসে সঙ্গে সঙ্গে জলখাবারটা বানিয়ে নিয়েছি। আরিয়ানের পাপা জানো তো খেয়ে অফিসও চলে গিয়েছে। তারপর এই যে আমি এখন মাথাটা আঁচড়াবো, সিঁদুর পরবো আর একটু মুখে ক্রিম দিয়ে নিলাম। এখন তো ঠান্ডার সময় মুখে একটু ক্রিম না দিলেই না। আর এখন একটু ঠোঁটে ভেসলিন দিতেই হচ্ছে, তার কারণ আমার কিন্তু এখন থেকে ওই যে ঠোঁট ফাটা একদম শুরু হয়ে গিয়েছে। আর এদিকে সৈত্রী এসেছে, সৈত্রীর সাথে আমার আরিয়ান সোনা খেলা করছে। আর এখন এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি, মাথাটা আঁচড়ে নিয়ে আমিও কিন্তু জলখাবারটা খাবো। আর আরিয়ান সোনাকেও ওই যে খাইয়ে দিয়েছি। আরিয়ান সোনার সাথেও আবার একটু খেলা করতে হবে, মানে ওকে একটু টাইম দিতে হবে এই আর কি। আর আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম গোলা রুটি, খুব ঝটপট হয়েও গিয়েছিল খাবারটা, একদমই দেরি হয়নি। আর এই শীতের সকালে না একটু গোলা রুটি খেতে বেশ ভালোই লাগে। তারপর এই যে আমার আরিয়ান সোনা দেখছো তোমাদের কীরকম হাই করে দিল, আর এদিকে দেখো আমাকে হামিও দিচ্ছে। এই সকালবেলাটা আরিয়ানের পাপা অফিস চলে যাওয়ার পর আমার আরিয়ান সোনাকে একটু সময় আমাকে দিতেই হয়, না হলে ওই যে ও কিন্তু কিছুতেই মেনে নেয় না। তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে, চালটা মেপে ধুয়ে একেবারেই কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। এক্ষুনি তো ভাতটা চাপালাম, তবুও জানো চাল ধোয়া জলটা রাখতে আমার একদম খেয়াল নেই, তো সেক্ষেত্রে এমনি জলই দিয়ে দিলাম। আর এই যে এই কাপে মানি প্ল্যান্টটা লাগিয়েছি, দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। আমার না খুব চিকেন খেতে ইচ্ছা করছিল, তো সেক্ষেত্রে আরিয়ানের পাপাকে বললাম একটু চিকেন আনতে, তো চিকেন এনেছে। চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো, এখন আর চিকেনটা রান্না করব না, ভাবছি ওই যে রাত্রিবেলাতে একদম চিকেনটা রান্না করব। এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন কটা বড়ি ভেজে নেব। আসলে পালং শাকগুলো না ফ্রিজে বেশ অনেক দিন ধরে আছে, খুব বেশিও নেই, একদমই অল্প আছে। আর দুটো মূলোও আছে, তো দেখছি শুকিয়ে যাচ্ছে, তো তার জন্য এই যে পালং শাক, মূলো আর এখানে একটু আলু কেটে নিয়েছি। তো এটা এখন বড়ি দিয়ে কিন্তু ওই যে শাকের ঝাল হবে। আমাদের বাড়িতে চিকেন হলে জানো তো ওই যে আর কোনো তরকারি লাগে না বললেই চলে, তো তার জন্যই চিকেনটা এখন করলাম না, একেবারে রাত্রিবেলায় চিকেনটা করব। আর এদিকে আমার বিছানাটাও তোলা হয়েছিল না, আর এখন এই যে বিছানাটাও কিন্তু তুলে নিলাম। আরিয়ান সোনা যেহেতু অনেকটা বেলা করে ওঠে, তো সেক্ষেত্রে না আমার বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যায়। তারপর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এই যে আবারও কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর প্রেসারে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর এখন এই যে ডালটারও একটু তেল পেরে নিলাম।
আর এর মাঝে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। ওই যে মূলো, আলু, বড়ি দিয়ে পালং শাক করেছি, আর এখানে করেছি আরিয়ান সোনার জন্য একদম অল্প করে আলু ভাজা, আর আমাদের জন্য করেছি ডাল। আর দুপুরে যখন খাবো তখন খাওয়ার সময় ওই যে গরম গরম পাঁপড় ভেজে নেব। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। রান্নার পর যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি সমস্তটা মেজে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে রান্নার যে মশলাপাতির যে কৌটোগুলো থাকে, যেমন এখানে আমার লবণদানি, এই ট্রেটা বা এই হলুদের দানিটা, এখন কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এগুলো যদি আমরা ওই যে একদিন ছাড়া ছাড়া কিন্তু পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু রান্নাঘরটা অনেকটাই ঝরঝরে পরিষ্কার লাগে। আমি যেহেতু বেশ অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি আর এডিট করছি, সেক্ষেত্রে কিন্তু আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। অন্যান্য আর্টের মতো কিন্তু পরিপাটি করে সংসার করাটাও কিন্তু একটা আর্ট। আর নিজের সংসারটাকে এই যে পরিপাটি সুন্দর করে রাখার জন্য কিন্তু সারাদিনে অনেকটা আমাদের পরিশ্রম করতে হয় আমাদের গৃহিণীদের। আমি এক দুদিন ছাড়া ছাড়া চেষ্টা করি রান্নাঘরের সমস্ত জিনিসগুলোকে একটু আলগা হাতে ক্লিন করার। আসলে কি বলতো, যদি এক দুদিন ছাড়া ছাড়া এভাবে ক্লিন করতে থাকি তাহলে কিন্তু একটু আলগা হাতে ক্লিন করলেই কিন্তু হয়ে যায়। আর যদি অনেক দিন ছাড়া ছাড়া আমরা ক্লিন করতে থাকি তাহলে কিন্তু অনেকটা নোংরা জমে থাকে, তেল চিটে ভাবটা বেশি থাকে, আর সেক্ষেত্রে কিন্তু সময়টাও অনেক লেগে যায়। আর এক দুদিন ছাড়া ছাড়া করলে কিন্তু অনেকটাই সময়ও বাঁচে, আর অল্প সময়ে কিন্তু এই কাজগুলো হয়ে যায়। আর এই যে মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু আমি প্রতিদিন ওই যে মশলা করি, আমার শিলনোড়া আছে কিন্তু শিলনোড়ায় না খুব একটা করা হয় না, তো মিক্সার গ্রাইন্ডারেই করি। তো তার জন্য এই যে মিক্সার গ্রাইন্ডারটাও কিন্তু আমি চেষ্টা করি এক দুদিন ছাড়া ছাড়া মুছে নিতে। এদিকে জলের বোতলগুলো খালি হয়ে আছে, এগুলো পুড়ে নেব। চলো তবে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে টাটা, সবাই ভালো থেকো।